হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদ ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 40 যে ম্যাথমেটিক্স পেপারটা আছে সেই পেপারের 1 থেকে 15 পর্যন্ত 15টা কোশ্চেন সলভ করব। আগের ভিডিওগুলোতে আমি ম্যাথমেটিক্স পেপার 28 এর ভিডিওগুলো সলভ করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই প্লে লিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনে পাওয়া যাবে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য, যে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর টাইম স্ট্যাম্প গুলো দেওয়া আছে, সেই টাইম স্ট্যাম্প গুলো অনুসারে তোমরা নির্দিষ্ট প্রশ্নের সমাধান সোজা গিয়ে দেখতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্নের সমাধান দরকার হয় তাহলে তোমরা সোজা টাইম স্ট্যাম্পে গিয়ে টাইমটা দেখে টাইম স্ট্যাম্পে চাপ মারলে তোমাদের সেই প্রশ্নের সমাধানটা চলে আসবে। ওকে, তাহলে আজকে 1 থেকে 15 পর্যন্ত স্টার্ট করা যাক। একের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, যদি a ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 এবং b ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 144 হয়, তবে n অফ a ইন্টারসেকশন b কি হবে? তাহলে দেখো n অফ a ইন্টারসেকশন b মানে a ইন্টারসেকশন b এর মধ্যে কতগুলো পদ আছে সেটা দেখতে বলছে। এবং এখানে দেখো a যে সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে x, y such that x square plus y square equal to 25, আর এখানে b equal to দেওয়া আছে xy such that x square plus 9y square equal to 144। ওকে, তাহলে এখানে এই দুটো সমান হতে হবে, যেহেতু a ইন্টারসেকশন b এর মধ্যে এমন একটা xy থাকবে যেগুলো উপরের সমীকরণটাকেও সিদ্ধ করবে, নিচের সমীকরণটাকেও সিদ্ধ করবে। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 আর সাথে সাথে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144 এটাকেও সিদ্ধ করবে। এখান থেকে আমি এক্স স্কোয়ার বার করছি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 25। তাহলে এই সমীকরণে আমি ওয়াই এক্স স্কোয়ারটা বসিয়ে দেবো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 25 প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে 8y স্কোয়ার ইকুয়াল টু 144 মাইনাস 25, 9 আর এদিকে 2 একে 3 মানে 119। তাহলে 8y স্কোয়ার ইকুয়াল টু 119, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 119 ডিভাইডেড বাই 8। 8 দিয়ে ডিভাইড করলে 8 1 যা 8, 39, তাহলে 8 4 যা 32। ওকে, এটাকে ডিভাইড করলে হবে না, ডিভাইড করে কোনো ইন্টিজার পাওয়া যাবে না। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 119 ডিভাইডেড বাই 8। তাহলে y ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 119 বাই 8। ওকে, তাহলে এখান থেকে আমরা x ও পেয়ে যাব, x ইকুয়াল টু প্লাস মাইনাস 25 রুট ওভার 25 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি প্লাস মাইনাস 25 মাইনাস 119 বাই 8। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 200 মাইনাস 19, তার মানে 119, তাহলে 81 181 ডিভাইডেড বাই 8। তাহলে এগুলোকে আমরা রুট করছি না। তাহলে দেখো x হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 81 বাই 8 আর y হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 119 বাই 8। তাহলে এখানে দুটো করে আছে, তাহলে x একবার যদি আমরা প্লাস রুট ওভার 81 বাই 8 নেই, তাহলে y ইকুয়াল টু আমরা একবার নিতে পারবো রুট ওভার 119 বাই 8, এবং আরেকবার যদি x ইকুয়াল টু প্লাস রুট ওভার 81 বাই 8 নেই, তাহলে y ইকুয়াল টু আরেকবার নিতে পারবো মাইনাস রুট ওভার 119 বাই 8। এবার দেখো প্লাস, এবার মাইনাসের জন্য আমরা যদি নিই মাইনাস রুট ওভার 81 বাই 8, তাহলে সেম y ইকুয়াল টু একবার আমরা নিতে পারবো 119 বাই 8, আর একবার y ইকুয়াল টু নিতে পারবো মাইনাস 119 বাই 8। তাহলে টোটাল কতগুলো হলো? এই একটা, এই একটা, এই একটা, আর y একটা মাইনাস হবে, তার মানে টোটাল 4টে হলো। তাহলে টোটাল 4টে থাকবে n অফ a ইন্টারসেকশন b তে। তার মানে 4টে xy এর জন্য x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হবে এবং x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144 হবে। টোটাল 4টে হবে। তাহলে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, n অফ a ইকুয়াল টু 4 আর n অফ b ইকুয়াল টু 6 হলে a থেকে b তে একৈক অপেক্ষকের সংখ্যা। তাহলে দেখো n অফ a, এটা যদি a সেটটা ধরি তাহলে a b c d 4টে আছে। এবার ধরো n অফ b, এটাতে 6টা আছে, 1 2 3 4 5 6। এবার দেখো একৈক চিত্রণ মানে a তে যাবে, a 1 এ যাবে, বা b 2 তে যাবে, c 3 তে যাবে, d 4 এ যাবে। এরকম ভাবে আরো দুটো ফাঁকা থাকছে। তাহলে আমাদের কাছে a 1 এ যাবে একবার, তারপরে b 2 তে যাবে, c 3 তে যাবে, d 4 এ যাবে। আরো দুটো অপশন আছে, এরকম ভাবে আমরাও করতে পারি। a 2 তে যাবে, b 4 এ যাবে,
C5 এ যাবে, D6 এ যাবে, এরকম ভাবে করতে পারি। তাহলে দেখো প্রথম আমরা যেটা A এলিমেন্টটা নিচ্ছি, তাহলে A এলিমেন্টের জন্য কতগুলো অপশন থাকছে? 6টা অপশন থাকছে, 1 2 3 4 5 এবং 6। ওকে, তারপরে বি অপশনের জন্য এ যদি যে কোনো একটাতে ধরো চলে গেল, তাহলে এ যদি 4 এ চলে যায়, তাহলে বি অপশনের জন্য কতগুলো থাকছে? বি এলিমেন্টের জন্য 1 2 3 5 আর 6। তাহলে এর জন্য 6টা, এর জন্য 5টা। এবার সেম সি, সি ধরো চলে গেল 1 এ, তাহলে এই বি ধরো চলে গেল 1 এ, তাহলে সি অপশনের জন্য কতগুলো থাকছে? 2 3 5 আর 6। তাহলে এর জন্য 4টে থাকছে। আবার ডি অপশনের জন্য কতগুলো থাকছে? এ ধরো 6 এ চলে গেল, তাহলে 2 3 5। তাহলে এর জন্য কটা থাকছে? 3টে। তাহলে টোটাল কতগুলো মানে 1 to 1 1 1 ম্যাপিং করা যাবে একৈক চিত্রণ, মানে প্রত্যেকটা একটা একটা করে নেবে। তাহলে এ যেটাই চলে গেল সেটা ব্লক হয়ে গেল, আর বাকিগুলোতে বি যেতে পারবে, বি যেটাই চলে গেল সি বাকিগুলোতে যেতে পারবে, ডি যেটাই চলে গেল সি যেটাই চলে গেল ডি বাকিগুলোতে যেতে পারবে। তাহলে এটা হবে 6 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3। ওকে, 4 ইন্টু 3, 4 ইন্টু 3। তাহলে এটা হচ্ছে 6 5 30, 30 আর 12 360। ওকে, তাহলে 360 হচ্ছে অ্যান্সার। তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম, 3 এর দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1 2 3 4 সেটের উপর আর এই সম্বন্ধটি একটি সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধটি কি? প্রতিসম, সংক্রমণশীল, সসম এবং একটি চিত্রণ। ওকে, তাহলে দেখো এখানে সসম হওয়ার জন্য কি চেক করতে হবে? 1, তাহলে এখানে আছে 1 1 2 2 3 3 আর 4 4, এগুলো আছে কিনা চেক করতে হবে। তাহলে এগুলোর মধ্যে যদি একটাও যদি না থাকে, একটা যেকোনো একটা যদি না থাকে তাহলে সসম হবে না, মানে 4টেই থাকতে হবে এই 4টে এলিমেন্টের। তাহলে এখানে দেখো এই 4টে এলিমেন্টের মধ্যে কোনোটাই নেই, তাহলে এটা তো সসম হবেই না। ওকে, তাহলে এটা সসম হচ্ছে না। তারপর প্রতিসম দেখতে বলছে, তাহলে এখানে 1 3 আছে কিন্তু 3 1 ও আছে, তাহলে এটা সসম, এটার জন্য সসম হয়ে যাচ্ছে। 4 2 আছে, 2 4 আছে, এটার জন্য সসম হয়ে যাচ্ছে, কিন্তু 2 3 আছে, তার জন্য 3 2 নেই, তাহলে এটা সসম প্রতিসমও হচ্ছে না। এবার দেখো সংক্রমণশীল, সংক্রমণশীল দেখার জন্য 1 3 আছে, 3 1 আছে, তার জন্য দেখো 1 1 নেই, দেখো এখানে 1 1 নেই, তাহলে এটা সংক্রমণশীলও হবে না। এবং এটি একটি চিত্রণ, এটা দেখছি এটি একটি চিত্রণও হবে না, কারণ দেখো এখানে এই যে 1 2 3 4 আছে, এ পাশেও 1 2 3 4 আছে। আমাদের চিত্রণ হওয়ার জন্য কি দরকার ছিল? যে এই যে বাঁ দিকের যে এ সেটটা, সেই এ সেটটা যদি ডোমেন হয়, তাহলে ডোমেনের একটাই এলিমেন্টের সাথে, কোডোমেনের একটাই এলিমেন্টের সাথে রিলেটেড হবে। তাহলে এখানে দেখো 2 একবার 4 এ যাচ্ছে, 2 একবার 4 এ যাচ্ছে, আর একবার 2 একবার 3 তে যাচ্ছে। ওকে, দেখেছো? তাহলে এখানে 2 সংখ্যাটা, মানে 2 এলিমেন্টটা দুটোতে আছে 3 আর 4 এ, তাহলে এটা একটা চিত্রণও নয়, তাহলে এখানে কোনো অপশনই সঠিক নয়। ওকে, আশা করি তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে কোনো অপশনই এখানে সঠিক নয়। এখানে একটি চিত্রণ নয় দেওয়া দরকার ছিল, যদি এটা ঠিক হতো, তাহলে একটি চিত্রণ নয় দিলে এটা ডি অপশনটা আমরা সঠিক বলতে পারতাম। ওকে, তাহলে এটা একটা চিত্রণও নয়, সসম সম্বন্ধও নয়, সংক্রমণশীল সম্বন্ধ নয়, প্রতিসম নয়। আচ্ছা, এটা প্রতিসম নয় দিয়েছে, তাহলে এটা এর অপশনটা সঠিক হবে, প্রতিসম নয়। ওকে, সরি, এটা প্রতিসম নয় দিয়েছে, আমি খেয়াল করিনি, প্রতিসম ভেবে নিয়েছি, তো এটা এ অপশনটা হবে, প্রতিসম নয়। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এটা 9টা কেটে দিই, তাহলে ঠিকই আছে, তাহলে প্রতিসম নয় অ্যান্সার হবে। ওকে, নেক্সট প্রবলেম, 4 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু পি কিউ আর হলে এ সেটের উপর যতগুলি ভিন্ন ভিন্ন সম্বন্ধ সংজ্ঞায়িত করা যায় তার সংখ্যা কত? তাহলে a ইকুয়াল টু কত আছে? পি কিউ আর, এই তিনটে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এ তে কতগুলো এলিমেন্ট থাকবে? এরকম পি কিউ পি পি, এরকম করে টোটাল লাস্টে আর আর, এরকম কতগুলো থাকবে? 9টা এলিমেন্ট থাকবে। এ ক্রস এর মধ্যে 9টা এলিমেন্ট থাকবে, মানে 3 ইন্টু 3। তাহলে এর মধ্যে কতগুলো বিভিন্ন সম্বন্ধ সংজ্ঞায়িত করা যায়? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার এ ক্রস এ, তাহলে 2 টু দি পাওয়ার 9। তাহলে ডি এর অপশনটা সঠিক। ওকে, তাহলে একটা সেটের যতগুলো সাবসেট হবে ততগুলো সম্বন্ধ ডিফাইন করা যায়, কারণ একটা এ ক্রস এ সেটের যে সাবসেট গুলো হবে সেগুলোই এক একটা সম্বন্ধ। তাহলে এ ক্রস এ সেটের যতগুলো সাবসেট হবে সেই সাবসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার এ ক্রস এ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 9। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, 5 দাগাটা কি বলছে দেখো, যদি ওমেগা একটি একের কাল্পনিক ঘনমূল হয় এবং a ইকুয়াল টু 1 0 0 ওমেগা এবং b ইকুয়াল টু 0 ওমেগা 0 0 1 হয়, তবে
a প্লাস বি হোল টু দি পাওয়ার 103 কি হবে? তাহলে এটা দিয়েছে কি a প্লাস বি আমরা বার করব। এটা a প্লাস বি বার হচ্ছে কি 100 ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা 001। এটাকে দুটোকে যদি অ্যাড করি তাহলে 1 প্লাস ওমেগা, এটা 0, এটা 0, এটা 1 প্লাস ওমেগা। এবার তোমরা জানো যে ওমেগা যদি একের একটি কাল্পনিক ঘনমূল হয় তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। এই দুটো প্রপার্টি তোমাদের 11-এ কমপ্লেক্স নাম্বারে ছিল। তাহলে a প্লাস বি এটা হোল স্কোয়ার কি হবে আমি দেখি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি এটা বেরিয়েছে 1 প্লাস ওমেগা 0, 0, 1 প্লাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা 0, 0, 1 প্লাস ওমেগা ইন্টু 1 প্লাস ওমেগা 0, 0, 1 প্লাস ওমেগা। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করছি 1 প্লাস ওমেগা হোল স্কোয়ার। ওকে, তারপরে 0 ইন্টু 0, তাহলে এবার 0, 0, 0, 0, আবার এদিকে 0, 1 প্লাস ওমেগা হোল স্কোয়ার হয়ে গেল। ওকে, এবার a প্লাস বি হোল কিউব বার করছি। এখানে ছিল মানে a প্লাস বি হোল কিউব মানে a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে 1 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার, 0, 0, 1 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস এটা হচ্ছে এটা হচ্ছে 0, এখানে 0, এটা 1 প্লাস ওমেগা হোল 1 প্লাস ওমেগা। তাহলে এটা মাল্টিপ্লাই করলে 1 প্লাস ওমেগা হোল কিউব হবে। ওকে, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে, এটা 1 প্লাস ওমেগা হোল কিউব হবে। ওকে, তাহলে এটা আলটিমেটলি এই যে 1 a প্লাস বি হোল টু দি পাওয়ার 103 ছিল, এটা ইকুয়াল টু আলটিমেটলি কি আসবে 1 প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 103, এটা 0, এটা 0, এটা হচ্ছে 1 প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 103। এবার দেখো আমি বললাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমরা 1 প্লাস ওমেগার জায়গায় ওমেগা স্কোয়ার বসিয়ে দেবো, কারণ আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়। তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার 103, 0, 0, মাইনাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার 103 পাওয়ারে। তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার 206 মাল্টিপ্লাই হয়ে গেল 206, তাহলে 0, 0, মাইনাস ওমেগা 206। ওমেগার পাওয়ারে যেহেতু 206 আছে, এবার আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে এটা আমরা 206 কে 3 দিয়ে ডিভাইড করব। কত আসছে 3, 6, 18, 3, 6, 18, 2, 26, 3, 8, 24, তাহলে 68 ইন্টু 3 করলে এটা আসছে 204। ওকে, তাহলে এটাকে আমরা লিখছি কি, এটাকে আমরা লিখছি মাইনাস ওমেগা ইন্টু 204 ইন্টু ওমেগা স্কোয়ার, 0, 0, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 204 ইন্টু ওমেগা স্কোয়ার। এবার দেখো এই ওমেগা টু দি পাওয়ার 204, ওমেগা টু দি পাওয়ার 204 এটাকে আমরা লিখতে পারি 63 না হোল কিউব তার 63, ওমেগা কিউব তার উপরে 63 পাওয়ারে ইন্টু ওমেগা স্কোয়ার 0, 0, এটাকে আমরা লিখছি ওমেগা কিউব তার হোল পাওয়ারে 63, 68, এবার ওমেগা স্কোয়ার। তাহলে এবার দেখো ওমেগা কিউব ইকুয়াল টু 1, 1 টু দি পাওয়ার 68 করলে কি হবে সেই 1ই হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার, 0, 0, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1। তাহলে এটা আমরা কি পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার 0, 0, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারটা কমন নিচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে 1, 0, 0, 1, তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আই 2 দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু i2, তাহলে এটাই অ্যান্সার হবে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু i2। তাহলে অ্যান্সার হবে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু i2। তাহলে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো, আমি পুরো ভেঙে ভেঙে করিয়ে দিলাম। ওকে, নেক্সট প্রবলেম 6 জায়গাটা কি বলছো দেখো, এ এবং বি এমন দুটি ম্যাট্রিক্স যে বি এ ইকুয়াল টু এ
এবং AB ইকুয়াল টু বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে? তাহলে দেওয়া আছে বি এ ইকুয়াল টু এ আর এ বি ইকুয়াল টু বি। তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ। তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি কি? বি এ। তাহলে এ ইন্টু বি এ। ওকে, এবার এটাকে আমরা এ ইন্টু বি এটাকে এ বিটাকে একসাথে নিচ্ছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কারণ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, কিন্তু কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না। তাহলে এ বি ইকুয়াল টু কি আছে? এ বি ইকুয়াল টু বি আছে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বি এ হয়ে গেল। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বি এ হয়ে গেল। এবার দেখো বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? বি স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু বি। তাহলে এই বিটাকে আমরা লিখছি বি ইন্টু বি ইকুয়াল টু এবি লিখছি, তাহলে এটা এবি হয়ে গেল। তাহলে আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করছি, বি এ ইন্টু বি। তাহলে বি এ সমান কত? এ আছে, তাহলে এ ইন্টু বি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি আর এ স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি এ প্লাস এ বি। আবার দেখো বি এ প্লাস এ বি কি দেওয়া আছে? এ আর বি। তাহলে বি এ ইকুয়াল টু এ আর এ বি ইকুয়াল টু বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আসলো? এ প্লাস বি। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ডি এর অপশনটা সঠিক। নেক্সট প্রবলেম, সাতের দাগেরটা কি বলছে দেখো, সাইন ইনভার্স সাইন 2π/3 এর মুখ্য মান কি হবে? তাহলে সাইন ইনভার্স সাইন 2π/3, আমরা জানি যে সাইন ইনভার্স সাইন এক্স এটা ইকুয়াল টু এক্স হয় যখন এক্স বিলংস টু -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, রাইট? তাহলে এটাকে আমাদেরকে -π/2 থেকে π/2 এর মধ্যে আনতে হবে। তাহলে সাইন ইনভার্স সাইন, এটাকে তাহলে লিখছি পাই মাইনাস π/3। তাহলে হয়ে গেল। তাহলে পাই, এখানে পাই মাইনাস π/3 সেকেন্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ, তাহলে পাই মানে হচ্ছে π/2 এর ইভেন মাল্টিপল, তাহলে সাইনটা সাইনই থাকবে। তাহলে সাইন ইনভার্স সাইনটা সাইনই থাকলো, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে আছে তাহলে মাইনাস সাইন পজিটিভ, তাহলে পজিটিভ হবে, তাহলে সাইন π/3। তাহলে সাইন ইনভার্স সাইন π/3 মানে π/3। অ্যান্সার π/3, মানে বি এর অপশনটা সঠিক। ওকে, নেক্সট প্রবলেম, 8 দাগেরটা কি বলছে দেখো, tan π/4 প্লাস হাফ cos ইনভার্স a/b প্লাস tan π/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b এর মান কত হবে? তাহলে এটা আছে tan π/4 প্লাস হাফ cos ইনভার্স a/b প্লাস tan π/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b। ওকে, তাহলে এখানে দেখো আমরা tan a প্লাস b এর ফর্মুলায় ফেলছি। তাহলে tan π/4 প্লাস tan অফ হাফ cos ইনভার্স a/b ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/4 ইন্টু হাফ tan হাফ cos ইনভার্স a/b প্লাস tan π/4 মাইনাস tan half cos inverse a/b divided by 1 plus tan π/4 tan half cos inverse a/b। এবার দেখো এখানে π/4 টা 1 হয়ে গেছে, তাহলে 1 plus tan half cos inverse a/b divided by 1 minus tan half cos inverse a/b plus 1 minus tan half cos inverse a/b, tan π/4 গুলো 1 হয়ে যাচ্ছে সব। ওকে, তারপরে tan 1 plus tan half cos inverse a/b। এবার আমরা tan half cos inverse a/b টাকে বার করব। তাহলে এখানে ছিল half cos inverse a/b, এটা ইকুয়াল টু আমরা ধরছি থিটা, তাহলে cos inverse a/b ইকুয়াল টু 2 থিটা। তাহলে a/b ইকুয়াল টু cos 2 থিটা। এবার দেখো cos 2 থিটা মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে এবার দেখো আমরা এখানে a/b এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা
ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা এসছে। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া। তার মানে হচ্ছে a মাইনাস বি, আচ্ছা উপরে a প্লাস বি করলাম, নিচে a মাইনাস বি করলাম। তার মানে যে হরটা আছে সেটাকে একবার উপরে বিয়োগ আর একবার উপরে যোগ, একবার নিচে বিয়োগ। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম, ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, 2 ডিভাইডেড বাই মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা। তাহলে 2 কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু কি পাচ্ছি, 1 বাই ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। আচ্ছা এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে যদি আমি নিচে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1 বাই ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এবার দেখো ট্যান স্কোয়ার থিটাকে বার করবো, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ। কোনাকুনি মাল্টিপ্লাই হয়ে গেছে, ট্যান স্কোয়ার থিটাটা উপরে চলে গেছে আর বি প্লাস এটা এখানে নিচে চলে এসেছে আর বি মাইনাস এটা উপরে চলে গেছে। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু বি মাইনাস এ বাই বি প্লাস এ। তাহলে এখানে দেখি এটা কি আছে, ট্যান হাফ কস ইনভার্স এ বাই বি। তাহলে হাফ কস ইনভার্স এ বাই বি যদি এটা থিটা হয়, তাহলে দেখো ট্যান হাফ কস ইনভার্স এ বাই বি, এটা ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা, কারণ এটাকে আমরা থিটা ধরেছিলাম, তাহলে এটা ইকুয়াল টু ট্যান হয়ে গেল। তাহলে ট্যান ট্যান থিটা মানে বি বাই এ, বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ, এটার তাহলে ট্যান স্কোয়ার থিটা যদি এটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এটার রুট হবে। ওকে, তার মানে দেখো এটা ইকুয়াল টু থিটা ধরেছিলাম, তাহলে ট্যান দুপাশে এটা যদি থিটা হয়, তাহলে এটা ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা মানে ট্যান স্কোয়ার থিটা মানে বি মাইনাস এ বাই বি প্লাস এ হয়েছে, তাহলে এটা হবে রুট ওভার বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, 1 প্লাস ট্যান হাফ কস ইনভার্স এ, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ট্যান থিটাই লিখছি, ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা, আর এ পাশে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস ট্যান থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান থিটা। তাহলে আমরা নেক্সট পেজ, এই পেজে লিখছি এটা হচ্ছে 1 প্লাস ট্যান থিটা আর নিচে 1 মাইনাস ট্যান থিটা। এটা যদি আগে থাকে তাহলে কোনো প্রবলেমও নেই, একটাতে 1 প্লাস ট্যান থিটা আছে, একটাতে 1 মাইনাস ট্যান থিটা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর উপরে পাচ্ছি কি 1 প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার আর প্লাস 1 মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার। ওকে, ট্যান থিটা হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো যেখানে থিটা ইকুয়াল টু, আজ এখানে লিখে দিচ্ছি, যেখানে থিটা ইকুয়াল টু হাফ কস ইনভার্স এ বাই বি। ওকে, তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পেয়েছিলাম, বি মাইনাস এ বাই বি প্লাস এ। তাহলে এখানে আমাদের ট্যান থিটাটা বার করতে হলো না, কারণ দেখো উপরে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে আমরা কি পেয়েছিলাম, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু বি মাইনাস এ বাই বি প্লাস এ, 2 ইন্টু 1 প্লাস বি মাইনাস এ বাই বি প্লাস এ, নিচে 1 মাইনাস বি মাইনাস এ বাই বি প্লাস এ। তাহলে এটা হচ্ছে 2 বি প্লাস এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ, আর নিচে হচ্ছে বি প্লাস এ মাইনাস বি প্লাস এ, নিচে বি প্লাস এ। তাহলে নিচে এই বি প্লাস এ এটা কেটে গেল, উপরে হচ্ছে 2 ইন্টু এখানে এ কেটে গেল, তাহলে এটা 2 ইন্টু 2b ডিভাইডেড বাই 2a, তাহলে 2 কেটে গেল, তাহলে 2b বাই a। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 2b বাই a, তাহলে অ্যান্সার হচ্ছে 2b বাই a, মানে এর অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 9 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 400,040,004 হলে a কিউব মাইনাস 16i3 কত হবে। তাহলে দেখো a ইকুয়াল টু দেওয়া আছে 400,040 আর 004,
তাহলে এটা কি 4 ইন্টু 100010001, তার মানে কি 4i3। তাহলে a কিউব কি হবে 4i3 হোল কিউব, তাহলে এটা হবে 4 কিউব আর i3 এর হোল কিউব। i3 এর হোল কিউব কি হবে i, তাহলে এটা 64i। তাহলে এটা থেকে মাইনাস কি করতে বলেছে 16i3, তাহলে এটা 16i3 মাইনাস করলে কত হবে 48i3। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে বি এর দাগেরটা 48i3। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 10 এর দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু মাইনাস আই 0 হলে a টু দি পাওয়ার 23 এর মান কত। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেখি, a স্কোয়ার ইকুয়াল টু কি হবে মাইনাস আই 0 আর আবারও মাইনাস আই 0 তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস আই মানে প্লাস আই স্কোয়ার, তারপরে সেকেন্ড 0 ইন্টু 0 এটা 0, থার্ড 0 ইন্টু 0, তাহলে 0 ইন্টু 0 প্লাস আই স্কোয়ার, তার মানে এটা আই স্কোয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে -1 0 0 আর এদিকে এটাও -1। আচ্ছা, তারপরে a টু দি পাওয়ার 4 বার করছি। দেখো a টু দি পাওয়ার 4 কেন বার করব, a টু দি পাওয়ার 4 বার করলে দেখো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসবে, -1 0 0 -1 আর আবারও a স্কোয়ার মানে এইটা, তাহলে a স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 মানে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4, দিস ইজ ইকুয়াল টু -1 0 0 -1। তাহলে দেখো -1 ইন্টু -1 প্লাস 1 0 ইন্টু 0 0, তাহলে 1, আবার 1 ইন্টু 0 0 0 ইন্টু -1 0, এগেন এটা 0, তারপরে 0 ইন্টু -1 প্লাস 0 -1 ইন্টু 0 0 আর 0 ইন্টু 0 প্লাস -1 ইন্টু -1 মানে 1। তাহলে এটা দেখো i4 মানে i 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসলো 2 বাই 2 ক্রমের। তাহলে a টু দি পাওয়ার 4 যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে a টু দি পাওয়ার 23 আছে, তাহলে a টু দি পাওয়ার 23 কে আমি লিখলাম a টু দি পাওয়ার 20 ইন্টু a কিউব। ওকে, তাহলে a টু দি পাওয়ার 20 মানে a টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার 5। আচ্ছা, তারপরে হচ্ছে a কিউব, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু আইডেন্টিটি হোল টু দি পাওয়ার 5 ইন্টু a কিউব, তাহলে এটা হচ্ছে a কিউব আসছে। তাহলে a কিউব মানে কি a স্কোয়ার ইন্টু a, তাহলে a স্কোয়ার ইন্টু a মানে এইটার সাথে এইটা a স্কোয়ার বেরিয়েছিল, a স্কোয়ারের সাথে a মাল্টিপ্লাই করে দেবো, তাহলে a বেরিয়েছিল -1 0 0 -1 এর সাথে -i 0 0 মাল্টিপ্লাই করব, তাহলে -1 ইন্টু -i, তার মানে প্লাস i, তারপরটা হচ্ছে 0 ইন্টু 0 0 0 ইন্টু i প্লাস -1 ইন্টু 0 0 0 ইন্টু 0 -1 ইন্টু -i, তাহলে -i। তাহলে এটা ইকুয়াল টু কত হলো, এটা মানে a কিউব আসছে, তার মানে a কিউব ইকুয়াল টু কত, এটা হচ্ছে প্লাস i আর এটা -i। তাহলে এই অপশনটা ম্যাট্রিক্সের আকারে দিয়েছে কিনা দেখি, এখানে তো ম্যাট্রিক্সের আকারে দেয়নি, a দিয়েছে i2 দিয়েছে -a দিয়েছে, কোনোটিই নয় দিয়েছে। তাহলে দেখো এখানে a ম্যাট্রিক্সটা কি ছিল, a ম্যাট্রিক্সটা ছিল -i 0 0 প্লাস i। তাহলে এবার দেখো মাইনাস a যদি করি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা প্লাস i হয়ে গেল, 0 0 মাইনাস i হয়ে গেল। তাহলে এটাই দেখো a কিউব ইকুয়াল টু -a দিয়েছে, এটাই দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা দেখো সেম, প্লাস i আর এখানে -i, তাহলে এটা হচ্ছে -a, তাহলে a কিউব ইকুয়াল টু -a হলো। ওকে, তাহলে এটা a কিউব হলো, তাহলে a কিউব ইকুয়াল টু -a, তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা -a। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, যদি a একটি 2 ক্রমের ম্যাট্রিক্স হয় তবে a ইনভার্সের অস্তিত্ব থাকবে এবং তা একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে, a ইনভার্সের অস্তিত্ব থাকবে এবং তা হবে একটি কর্ণ ম্যাট্রিক্স, a ইনভার্সের অস্তিত্ব থাকবে এবং তা একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, এগুলির কোনোটিই নয়। তাহলে এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এখানে বলেছে a ইনভার্সের অস্তিত্ব থাকবে, a ইনভার্সের অস্তিত্ব থাকতে গেলে, এর অস্তিত্ব যদি থাকতে হয় তাহলে ডিটারমিনেন্ট অফ a, ডেট a কে নন জিরো হতে হবে, এবং যেহেতু ডেট a নন জিরো এবং ডিটারমিনেন্ট অফ a ইনভার্স এটা হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ a, ওকে, তাহলে এটাও নন জিরো হবে।
তাহলে যে A ইনভার্সটা যে প্রতিসম ম্যাট্রিক্স হবে তার কোনো কথা নেই, এবং A ইনভার্সটা যে কর্ণ ম্যাট্রিক্স হবে তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু A ইনভার্সের অস্তিত্ব থাকলে ডিটারমিনেন্ট অফ এটা নন জিরো হবে, এবং ডিটারমিনেন্ট অফ A ইনভার্সটা হয় হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ A, তাহলে এটাও নন জিরো হবে। তাহলে সি এর দাগের অপশনটা সঠিক হবে, A ইনভার্সের অস্তিত্ব থাকবে এবং তা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো থিওরিটিক্যাল কোশ্চেনটা। নেক্সট প্রবলেম, 12 দাগেরটা কি বলছে দেখো, A একটি 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ ইকুয়াল টু 3 is 0। A মাইনাস A ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স, A মাইনাস A ট্রান্সপোজ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং এদের কোনোটিই নয়। তাহলে দেখো A যদি 3x3 ম্যাট্রিক্স হয়, তাহলে বলছে যে A মাইনাস A ট্রান্সপোজ এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো তোমরা জানো যে A কে আমরা এরকম ভাবে লিখতে পারি হাফ A প্লাস A ট্রান্সপোজ প্লাস হাফ অফ A মাইনাস A ট্রান্সপোজ। দেখো হাফ অফ A প্লাস হাফ অফ A মানে A হয়ে গেল, আর A ট্রান্সপোজটা কেটে গেল। এখানে এবার তোমরা খেয়াল করে দেখো A প্লাস A ট্রান্সপোজ এটার যদি হোল ট্রান্সপোজ করি, তাহলে এটা কি হবে, A ট্রান্সপোজ প্লাস A ট্রান্সপোজের ট্রান্সপোজ, আর তোমরা জানো যে A ট্রান্সপোজের ট্রান্সপোজ হয় A, তাহলে এটা হচ্ছে A প্লাস A ট্রান্সপোজ। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স A প্লাস A ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলাম, তাহলে সেই ম্যাট্রিক্সটাই এলো, তাহলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর দেখো A মাইনাস A ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ করলে এটা দেখো মাইনাস অফ A মাইনাস A ট্রান্সপোজ আসবে, তাহলে এটা A ট্রান্সপোজ হলো মাইনাস A ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে A ট্রান্সপোজ মাইনাস A আসলো, এটাকে আমরা লিখতে পারি মাইনাস A মাইনাস A ট্রান্সপোজ। তাহলে এই যে A মাইনাস A ট্রান্সপোজ এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখানে যে বি অপশনটা দিয়েছিল A মাইনাস A ট্রান্সপোজ এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স, এটা ভুল। ওকে, তাহলে এইটা আসলে কি বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার দেখো বলেছে A আর C টা দেখো ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ ইকুয়াল টু 0, আর C এরটা বলেছে A মাইনাস A ট্রান্সপোজ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক হতে পারে, এবং যদি সঠিক হয় তাহলে এই অপশনটাও হবে না। তাহলে দেখো ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো আমরা বার করব ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ। তাহলে দেখো এটা এই যে A মাইনাস A ট্রান্সপোজ আছে, এটা A মাইনাস A ট্রান্সপোজ, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স ছিল, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবং এটার ক্রম কি ছিল, A মাইনাস A ট্রান্সপোজের ক্রম কি ছিল 3x3, কারণ এও 3x3 আর A ট্রান্সপোজও 3x3, তাহলে A মাইনাস A ট্রান্সপোজ 3x3 হবে। এবং A যদি একটি অড অর্ডারের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ A এটা 0 হয়। তাহলে দেখো A মাইনাস A ট্রান্সপোজ এটা হচ্ছে 3x3 অর্ডারের মানে বিজোড় অড অর্ডারের একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, ডিটারমিনেন্ট অফ A মাইনাস A ট্রান্সপোজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এর অপশনটা সঠিক। নেক্সট প্রবলেম, 13 দাগেরটা কি বলছে দেখো, কোনো ম্যাট্রিক্স A এর জন্য A স্কোয়ার মাইনাস A প্লাস I ইকুয়াল টু 0 হলে A বিপরীত ম্যাট্রিক্সটি হবে। তাহলে A স্কোয়ার মাইনাস A প্লাস I ইকুয়াল টু 0 আছে, আমরা এখানে দুদিকে A ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে A ইনভার্স ইন্টু A মাইনাস A স্কোয়ার মাইনাস A প্লাস I ইকুয়াল টু A স্কোয়ার A ইনভার্স ইন্টু 0 ম্যাট্রিক্স। এখানে 0 মানে 0 ম্যাট্রিক্স, তাহলে A ইনভার্স ইন্টু A স্কোয়ার মাইনাস A ইনভার্স ইন্টু A প্লাস A ইনভার্স ইন্টু I ম্যাট্রিক্স ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তাহলে A ইনভার্স ইন্টু A ইন্টু A
মাইনাস এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তাহলে এই দুটোকে যদি সাথে নেই তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ মাইনাস আইডেন্টিটি প্লাস এ ইনভার্স ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এ মাইনাস আই প্লাস এ ইনভার্স ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে পাচ্ছি এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি মাইনাস এ। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি মাইনাস এ। এটা হচ্ছে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 14 দাগেরটা কি বলছে দেখো, যদি এ বি সি একটি গুণোত্তর প্রগতির পি তম কিউ তম আর তম পদ হয় এবং এ বি সি গ্রেটার দ্যান 0 হয়, তবে এই ডিটারমিনেন্টের মান কত হবে? তাহলে এ বি সি হচ্ছে একটি গুণোত্তর প্রগতির পি তম কিউ তম আর তম পদ। তাহলে একটি গুণোত্তর প্রগতি আমরা ধরলাম, এটার হচ্ছে প্রথম পদটা হচ্ছে সি ডি দিয়েছে এস, আর যে কমন রেশিওটা আছে সেটা হচ্ছে টি। ওকে, তাহলে এটা কি হবে এস ইন্টু টি টু দি পাওয়ার পি তম পদ মানে পি মাইনাস 1, আর বি ইকুয়াল টু কি হবে এস ইন্টু টি টু দি পাওয়ার কিউ মাইনাস 1। আচ্ছা, এবার সি হবে এস ইন্টু টি টু দি পাওয়ার আর মাইনাস 1। এবার দেখো লগ এ বি সি বলেছে, তাহলে লগ এ বার করছি। লগ এ মানে হচ্ছে লগ এস ইন্টু টি টু দি পাওয়ার পি মাইনাস 1। এটা এটা ইকুয়াল টু কি হবে লগ এ লিখছি, লগ এ ইকুয়াল টু লগ এস প্লাস দুটো মাল্টিপ্লাই আছে, তাহলে লগ টি ইন্টু পি টু দি পাওয়ার পি টি টু দি পাওয়ার পি মাইনাস 1। তাহলে এটা হবে লগ এস প্লাস পি মাইনাস 1, বাইরে থাকবে, এটা হবে লগ টি। ওকে, সিমিলারলি লগ বি কি হবে লগ এস প্লাস কিউ মাইনাস 1 ইন্টু লগ টি। আর লগ সি কি হবে লগ সি হবে লগ এস প্লাস আর মাইনাস 1 ইন্টু লগ টি। ওকে, তাহলে এখানে আমরা যেটা পেলাম লগ এ লগ বি লগ এ লগ বি লগ সি, এটা পি কিউ আর, এটা হচ্ছে 1 1 1। ওকে, তাহলে এটা আমরা পরের পৃষ্ঠায় লিখছি। এটা কি পাচ্ছি আলটিমেটলি লগ এস প্লাস পি মাইনাস 1 লগ টি। ওকে, তারপরে লগ এস প্লাস কিউ মাইনাস 1 ইন্টু লগ টি। আচ্ছা, তারপরে লগ এস প্লাস আর মাইনাস 1 ইন্টু লগ টি, তারপরে পি কিউ আর 1 1 1। ওকে, তারপরে এটা দেখো আমরা ওটা কি করছি, একটাকে ফিক্স রাখছি, বাকিগুলো থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে লগ উপরের রোটাকে সেম রাখছি, তাহলে এটা হচ্ছে লগ এস প্লাস পি মাইনাস 1 ইন্টু লগ টি পি 1। এবার আর রো রো ড্যাশ 2 কি করছি রো 2 মাইনাস রো 1। তারপর রো ড্যাশ 3 কি করছি রো 3 মাইনাস রো 1, এটা রো 1। তাহলে দেখো এটা রো 2 থেকে রো 1 মাইনাস করছি, তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলে কি হবে লগ এস কেটে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে পি মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস 1। তাহলে পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1 ইন্টু লগ টি। ওকে, তারপর এটা হচ্ছে আচ্ছা রো 2 মাইনাস রো 1 করেছি, তাহলে এটা কিউ মাইনাস 1 হবে। তাহলে এটা একেবারে লিখে দিচ্ছি কিউ মাইনাস পি ইন্টু লগ টি। এটা হচ্ছে কিউ মাইনাস পি, এটা হচ্ছে 1। ওকে, ও সরি, এটা হচ্ছে 1, এটা মাইনাস 0, এটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আর মাইনাস পি, এটা লগ টি, এটা আর মাইনাস পি, এটা 0। তাহলে রো 2 থেকে কিউ মাইনাস পি কমন নিলাম, রো 3 থেকে আর মাইনাস পি কমন নিলাম, এখানে থাকলো লগ এস প্লাস লগ না পি মাইনাস 1 ইন্টু লগ টি
এখানে হচ্ছে পি, এখানে 1, এটা 0 0, এখানে এখানে থাকছে কি 1, ওকে এখানে থাকছে 1, এখানেও থাকছে 1, আর ফার্স্ট রোটায় থাকছে log t log t, এখানেও থাকছে log t, এটাও থাকছে log t। এবারে দেখো এই যে রো 2 আর রো 3 এ দুটো সমান চলে এসছে, তাহলে কি দুটো রো যদি সমান থাকে বা দুটো কলাম যদি সমান থাকে তাহলে সেই ডিটারমিনেন্টের মান কি হয় 0। তাহলে এটা দেখো দুটো রো সমান এসে গেছে, এই দুটো রো সমান এসেছে, তাহলে এই ডিটারমিনেন্টটা কি হবে 0। তাহলে অ্যান্সার হচ্ছে 0, মানে এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পনেরোর দাগেরটা কি বলছে তোকে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এই ম্যাট্রিক্সটা এই যে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ কি হবে। এটা দিয়েছে a মাইনাস এক্স সি বি, এটা দিয়েছে সি বি মাইনাস এক্স এ বি এ সি মাইনাস এক্স। এখানে দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দিয়েছে, তাহলে আমরা এটাকে প্রথমে সব অ্যাড করে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এখানে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা হচ্ছে সি এর বি মাইনাস এক্স, এটা a, এটা b, এটা a, এটা c মাইনাস এক্স। এটা আমরা কিভাবে পেলাম, কলাম ড্যাশ 1 ইকুয়াল টু কলাম 1, কলাম 2 আর কলাম 3। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এক্স হচ্ছে, আরে এটা এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, সরি, তো মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, এটা সি, এটা বি মাইনাস এক্স, এটা এ, এটা বি, এটা এ, এটা সি মাইনাস এক্স। এবার দেখো সেম আমরা একটা রোকে ফিক্স রেখে, প্রথম রোটাকে ফিক্স রেখে এই দুটো প্রথম রো থেকে এই দুটো বিয়োগ করব, তাহলে মাইনাস সি মাইনাস এক্স সি বি, এটা 0 0, প্রথম রো থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে সি মাইনাস বি প্লাস এক্স, আচ্ছা সি মাইনাস এ, এটা হচ্ছে সি মাইনাস এ, আর এখান থেকে এটা হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ, আর এটা হচ্ছে বি মাইনাস সি প্লাস এক্স। ওকে, এবার দেখো এখান থেকে আমি মাইনাস এক্সটা কমন নিচ্ছি, মাইনাস এক্স 1 0 0, আর এপাশে ছিল কি সি, সি মাইনাস বি প্লাস এক্স আর সি মাইনাস এ, সি সি মাইনাস এ সি মাইনাস বি প্লাস এক্স, আর এখানে থার্ড কলামে ছিল বি বি মাইনাস এ বি বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এক্স, এটা ছিল। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কাছে কি দেওয়া ছিল, এটা ইকুয়াল টু 0 দেওয়া ছিল, এটা তাই জন্য এটাকে এখানে ইমপ্লাইজ দিলাম। তো এটা দেখো মাইনাস এক্স ইকুয়াল টু 0 হবে, অথবা এই ডিটারমিনেন্টটা 0 হবে 1 0 0, সি সি মাইনাস বি প্লাস এক্স সি মাইনাস এ বি বি মাইনাস এ বি প্লাস মাইনাস সি প্লাস এক্স, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এটা এই সমীকরণটার একটা বীজ কি হবে, এক্স ইকুয়াল টু 0, মাইনাস এক্স ইকুয়াল টু 0, মানে এখান থেকে একটা বীজ পাওয়া যাচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এখান থেকে একটা বীজ পাওয়া যাবে সেটা আমরা বার করছি না, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, একটা বীজ পাওয়া গেল। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে, অ্যান্সার হবে এর দাগেরটা, এই সমীকরণে একটা বীজ হলো 0। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি 1 থেকে 15 পর্যন্ত সলভ করে দিলাম, এবং পরবর্তী দুটো ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো সলভ করব। তো যদি ভিডিওটি থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে তোমরা অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই বছর পর্ষদ ঘোষণা করেছেন যে 5টা সেট হবে প্রশ্নের, সেই 5টা প্রশ্নের সেটে বিভিন্ন রকম একই কোশ্চেন আসবে, কিন্তু তার নাম্বারিং গুলো জাম্বেলড থাকবে, যে তোমার ধরো যে প্রশ্নটা 1 এ এসছে সেটা তোমার বন্ধুর সেই প্রশ্নটা 5 বা 10 আসতে পারে। সুতরাং তোমরা এইটা আশা করো না যে যেভাবে টেস্ট পেপারে এরকম দেওয়া আছে যে 1 থেকে 2 3 পর্যন্ত 5 পর্যন্ত ইউনিট 1 এর কোশ্চেন, তার মানে সম্বন্ধ চিত্রণ ফাংশন, এবং তারপরে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তারপরে হচ্ছে আমরা পাচ্ছি ম্যাট্রিক্সের প্রশ্ন, তারপরে ক্যালকুলাসের প্রশ্ন, তারপরে গিয়ে প্রবাবিলিটির প্রশ্ন। এরকম তোমাদের প্রশ্নপত্রে, পরীক্ষার প্রশ্নপত্রে নাও থাকতে পারে, কারণ 5টা প্রশ্নপত্রের সেট করবেন বলেছেন পর্ষদ থেকে, এবং তাতে জাম্বেলড আকারের প্রশ্ন নাম্বার থাকতে পারে। তাহলে তোমরা আশা করো না যে প্রথমে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 এরকম পরপর আসবে, যেরকম প্রশ্ন যেখানে খুশি ঢুকিয়ে দিতে পারেন ওনারা। ঠিক আছে, এটাই তোমাদেরকে বলার ছিল।
আবারও বলছি তোমরা দেখেছো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? বাই, বাই।